অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা প্রথমেই যে স্ক্রিনটা পাবো সেটা হচ্ছে এই স্ক্রিন। আমরা এখন অটোক্যাড 2025 ব্যবহার করছি। তো আমাদের পুরাতন যে ভার্সনগুলো এবং পরবর্তীতে আপডেট ভার্সনগুলোতে এই স্টার্ট স্ক্রিনের ইন্টারফেসটা কিছুটা চেঞ্জ হইতে পারে। তবে আমাদের এই স্টার্ট স্ক্রিনে প্রত্যেকটা ভার্সনে 3টা করে কলাম আছে। যেমন আমাদের এই ভার্সন অটোক্যাড 2025-এ 3টা কলাম আছে। তার মধ্যে বামের কলামটাকে আমরা বলি গেট স্টার্টেড কলাম, মাঝের কলামটাকে আমরা বলি রিসেন্ট ডকুমেন্ট কলাম এবং ডানের কলামটা যেটা আছে সেটাকে আমরা বলি নোটিফিকেশন কলাম। আমাদের বামের যে গেট স্টার্টেড কলাম আছে তার প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ওপেন অপশন। এই ওপেন অপশনের ডান সাইডে যে অ্যারো চিহ্ন আছে সেই অ্যারো চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আরও কিছু অপশন দেখতে পাবো। তার মধ্যে ওপেন ফাইল অপশন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের পুরাতন যে কোনো ফাইল আমি এখান থেকে ওপেন করতে পারবো। এখন আমি এখানে ক্লিক করলাম মাউসের লেফট বাটনে, তাহলে আমাদের পুরাতন যে কোনো ফাইল এখান থেকে আমি ওপেন করতে পারবো। যেমন এই ফাইলটা আমি আগে একবার ওপেন করছিলাম, প্রথম ফাইলটা। এখানে আরও কিছু স্যাম্পল ফাইল আছে, আমি চাইলে এটাকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলে এই ফাইলটা আমার ওপেন হয়ে যাবে। এরপর আমি আসি, আমাদের এই ওপেন বাটনে আরও কিছু অপশন আছে, যেমন ওপেন এ শিট সেট। আমি এখান থেকে নতুন শিট সেট ওপেন করতে পারি, অথবা এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িং, এখান থেকেও আমি স্যাম্পল ড্রয়িংগুলো অটোক্যাডের 2025-এর সাথে যেগুলো মেইনলি ইনস্টল হয়েছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারি। সাপোজ এখানে আমি ক্লিক করলাম, তো আমাদের ডাটাবেস কানেক্টিভিটিতে ক্লিক করলে আমি এখানে একটা ড্রয়িং পাচ্ছি। আবার যদি আমি মেকানিক্যাল স্যাম্পল ড্রয়িংয়ে ক্লিক করি তাহলে আরও কিছু ড্রয়িং পাচ্ছি। তা শিট সেটে ক্লিক করলে এখান থেকে আমি যে কোনো শিট সেট সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে এইভাবে সেমভাবে স্যাম্পল ড্রয়িংগুলো এক্সপ্লোর করতে পারবো। এরপর আমাদের পরবর্তী ফাংশনটা হচ্ছে নিউ অপশন। এই নিউ অপশনে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখান থেকে যে কোনো টেমপ্লেট সিলেক্ট করতে পারবো, যেমন স্যাম্পল সেট টেমপ্লেট, তারপর ACAD, এখানে আরও কিছু টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো উপরের 4টা যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটগুলো মূলত আমি আগে ইউজ করছি, যে কারণে এগুলো এখানে দেখাচ্ছে। আর আমাদের ডিফল্ট অটোক্যাড থেকে যে টেমপ্লেটগুলো আছে সেটা যদি আমি পেতে চাই তাহলে এখানে ব্রাউজ টেমপ্লেট অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ব্রাউজ টেমপ্লেট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ডিফল্ট অটোক্যাডের যে টেমপ্লেটের লোকেশন সেই লোকেশনে আমাকে নিয়ে যাবে। এখান থেকে আমার প্রয়োজন মতো যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে আমি ওপেন বাটনে ক্লিক করলে সেই টেমপ্লেটটা আমার এখান থেকে ওপেন হয়ে যাবে। এরপর আমাদের মাঝের যে কলামটা সেই কলামটা হচ্ছে রিসেন্ট ডকুমেন্টস কলাম। এই রিসেন্ট ডকুমেন্টস কলামে আমি অতি সম্প্রতি যেই ডকুমেন্টসগুলো নিয়ে কাজ করছি সেগুলোর এখানে লিস্ট দেখাবে। এগুলো আপাতত লিস্ট আকারে দেখাচ্ছে, আমি চাইলে এগুলো গ্রিড ভিউ আকারেও দেখাইতে পারি। আমার এইখানে যে গ্রিড ভিউ অপশনটা আছে এখানে ক্লিক করলে আমার ফাইলগুলো সমস্ত কিছু গ্রিড ভিউ আকারে দেখাবে। তো আমি ডিফল্ট লিস্ট ভিউ আকারেই নিয়ে যাই। আমরা এখানে ফাইলগুলো আমি কবে লাস্ট মডিফাই করছি তার ডেট দেখাচ্ছে, এবং সবচেয়ে লাস্ট যে মডিফাই করছি সেই ফাইলটা আমার সবার উপরে থাকবে। তবে আমি আমার প্রয়োজন মতো যে কোনো ফাইল আমি উপরে রাখতে পারবো। তার জন্য এইখানে ডান সাইডে যে পুশপিন অপশন আছে, আমি যদি এই পুশপিনে ক্লিক করি তো আমার এই যেই ফাইলটা আমি পুশপিনে ক্লিক করে রাখবো সেটা আমার সবার উপরে থাকবে, এবং পরবর্তী ফাইলগুলো এই পুশ পিন করা ফাইলের নিচে এসে জমা হবে। এরপর আমাদের ডান সাইডে আসি। ডান সাইডে যে আমাদের অ্যানাউন্সমেন্ট প্যানেল আছে, তো এখানে আমাদের অটোক্যাড থেকে বিভিন্ন নোটিফিকেশন এসে জমা হবে। সেটা হতে পারে আমাদের অটোক্যাডের আপডেট রিলেটেড নোটিফিকেশন বা অন্য কোনো নোটিফিকেশন। এছাড়া এখান থেকে আমি আমার অটোডেস্কের অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে লগ ইন করতে পারবো এবং অটোক্যাডকে কোনো ফিডব্যাক জানাতে পারবো। তো এই ছিল আমাদের স্টার ট্যাবের ফাংশনগুলো। স্টার ট্যাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো ফাংশন, সেটা হচ্ছে ওপেন এবং নিউ ফাংশন। আমি এখান থেকে নিউ অপশন থেকে আমাদের ডিফল্ট একটা অটোক্যাডের
টেমপ্লেট নিয়ে আমি নতুন ফাইল ওপেন করব। এর জন্য আমি সাপোজ ব্রাউজ টেমপ্লেট অপশনে যাই, অটোক্যাডের ডিফল্ট টেমপ্লেট নিব, ACAD, এই টেমপ্লেটটা নিয়ে ওপেন অপশনে আমি ক্লিক করব। তাহলে আমার নতুন আরেকটা উইন্ডো ওপেন হচ্ছে, নতুন একটা ট্যাব বলতে পারেন। আগে ছিল আমাদের এই স্টার্ট ট্যাব, এখন হচ্ছে ড্রয়িং 1 নামে আরেকটা ট্যাব এখানে ওপেন হয়েছে। আমাদের এই অটোক্যাডের এখন যে চেহারাটা দেখতে পাচ্ছেন, তার উপরে সবচেয়ে বামের যে মেনুটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু। আমি যদি অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করি, এখান থেকে কিছু ফাংশন আবার ওপেন হচ্ছে। তার মধ্যে আছে নিউ। এই নিউ অপশনে গিয়ে আমি নতুন ড্রয়িং ওপেন করতে পারবো, নতুন শিট সেট ওপেন করতে পারবো। আবার যদি আমি ওপেন অপশনে যাই, তাহলে আমাদের পুরাতন যে স্যাম্পল ড্রয়িংগুলো আছে সেখান থেকেও আমি ড্রয়িং ওপেন করতে পারবো। আমি ওয়েব থেকে কোনো ড্রয়িং ওপেন করতে পারবো, আমার পুরাতন শিট সেট ওপেন করতে পারবো। তারপর ডিজিএন ফাইল, যেগুলো মেইনলি অন্য সফটওয়্যারের ফাইল, এখান থেকে আমি ওপেন করতে পারবো। কোনো স্যাম্পল ফাইল ওপেন করতে পারবো। সাপোজ আমি স্যাম্পল ফাইল এই অপশনে ক্লিক করলাম এবং ইনস্টলড স্যাম্পল ফাইল, যেগুলো আমার অটোক্যাডের সাথে ইনস্টল হয়েছে সেগুলো আমি এখান থেকে ওপেন করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, তো আমাদের অটোক্যাডের যে ইনস্টল ফাইল লোকেশন সেখানে আমাকে নিয়ে যাবে। মেকানিক্যাল স্যাম্পল ফাইল, আমি যদি এখানে এটা ক্লিক করি, তাহলে আমার এই যে কোনো একটা ফাইল আমি এখান থেকে ওপেন করতে পারবো। এরপর আমাদের সেভ অপশন, এটা এখান থেকে ফাইল আমি সেভ করতে পারি এবং এছাড়াও কিবোর্ডের কন্ট্রোল+এস চেপেও আমি ফাইল সেভ করতে পারি। সেভ অ্যাজ, আমি যদি ফাইল সেভ অ্যাজও করতে পারি। কোনো ফাইল ইম্পোর্ট করতে পারি, এখানে পিডিএফ ফাইল, ডিজিএন ফাইল এবং আদার ফরম্যাট ফাইল যেগুলো অটোক্যাডে সাপোর্ট করে সেগুলো আমি এখানে ইম্পোর্ট করতে পারি। আমি অটোক্যাডের ফাইলগুলো এক্সপোর্ট করতে পারি, এখানে কি কি ফরম্যাটে এক্সপোর্ট করতে পারবো সেগুলো দেখাচ্ছে। ফাইলগুলো পাবলিশ করতে পারি। মেইনলি অটোক্যাডে অনেকগুলো ফাইল যদি একসাথে থাকে, তখন সেগুলো এক্সপোর্ট করার জন্য আমরা পাবলিশ অপশনটা চুজ করি। আমি যে কোনো ফাইল সরাসরি প্রিন্টে নিয়ে যেতে পারবো। এরপর আমার ড্রয়িং ইউটিলিটিস আছে, এখানে ড্রয়িং ইউটিলিটিসের মধ্যে বেশ কিছু অপশন পাবেন। সেখানে আমার এখান থেকে আমি ইউনিটও পরিবর্তন করতে পারবো। আমি যদি চাই অটোক্যাডে আমি যদি চাই আমার ড্রয়িংটা ক্লোজ করতে, তো আমি এই ড্রয়িংটাও এখান থেকে ক্লোজ করতে পারবো। ড্রয়িং এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার যে ড্রয়িং 1 যে ফাইলটা আছে এটা সরাসরি ক্লোজ হয়ে যাবে। আমি কারেন্ট ড্রয়িংটা ক্লোজ করতে পারি এবং অল ড্রয়িংটাও ক্লোজ করতে পারি। ইভেন আমি যদি চাই আমার পুরো অটোক্যাড সফটওয়্যারটা এখন যেটা আছে ওপেন আছে এটা ক্লোজ করতে, তাহলে আমি সেখান থেকে এটাও ক্লোজ করতে পারবো। তো আমি এই অপশন থেকে আপাতত বেরিয়ে আসি। এরপর আমাদের অ্যাপ্লিকেশন বাটনের ডান সাইডে আরও কিছু অপশন আছে, এগুলোকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি সাধারণত সেই অপশনগুলো এখানে রাখি। এগুলো আবার মডিফাইও করা যায় চাইলে। যেমন এখানে প্রথম অপশনটা আছে আমাদের নিউ, ওপেন। এই অপশনগুলোর ব্যবহার আমরা একটু আগেই বর্ণনা করছি। এরপর আছে সেভ, এরপর সেভ অ্যাজ, এরপর আছে ওপেন ফ্রম ওয়েব অ্যান্ড মোবাইল এবং সেভ টু ওয়েব অ্যান্ড মোবাইল। এই দুইটা অপশন মূলত অটোক্যাড 2019 থেকে ইন্ট্রোডিউস হয়েছে, এর আগের ভার্সনগুলোতে এই দুইটা অপশন পাবেন না। এরপরে আছে আমাদের প্লট অপশন, এখানে আর একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন থেকে প্লট অপশন। এই তীর চিহ্ন মেইনলি আমাদের যখন কোনো কাজ করব এবং কাজগুলো আমরা যদি আন্ডু করতে চাই, তো বিভিন্ন এরপর আমাদের ডাইন সাইডে আছে এটা আমাদের আন্ডু অপশন, এটা আমাদের রিডু অপশন এবং ব্যাচ প্লট করতে পারি। এখানে আমাদের আরেকটা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, আমি যদি এখানে ক্লিক করি,
ক্লিক করে আমাদের এই কুইক অ্যাকশন টুলবারে কী কী থাকবে আমি সেগুলো সিলেক্ট করতে পারবো। তো আপাতত আমি এখানে একটা গুরুত্বপূর্ণ একটা অপশন ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করি। ওয়ার্ক স্পেস সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখেন একটা বিভিন্ন ওয়ার্ক স্পেসের একটা লিস্ট চলে আসছে আমার এখানে। কারেন্টলি আমি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনটা সিলেক্ট করে রাখছি। আমি যখন 3Dর কাজ করব তখন 3D বেসিক বা 3D মডেলিং এই ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করে রাখবো। তো আমাদের আপাতত যেহেতু আমরা 2D নিয়ে কাজ করব এবং 2Dর শিখতে যাচ্ছি, সেহেতু আমরা অলওয়েজ এই ড্রাফটিং এবং অ্যানোটেশন এই অপশনটা রাখবো। এবং আমরা চাইলে এই এই কুইক অ্যাক্সেস টুলবারে আরও কিছু অ্যাড করতে পারি, যেমন শো মেনু বার, রেন্ডার, প্রপার্টিস, প্লট, এগুলো আমরা ইচ্ছা করলে অ্যাড করে রাখতে পারি। তবে আমরা অবশ্যই আমাদের প্রয়োজন অনুযায়ী এগুলো অ্যাড করব। এবং আমাদের মাঝখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের অটোক্যাডের ভার্সন, এবং বর্তমানে আমরা অটোক্যাডের ড্রয়িং 1 ফাইলটা ওপেন করে রাখছি, যে এখানে এই নামটা আমাদের উপরে দেখাচ্ছে। এবং তারপরে ডান সাইডে আমরা একটা সার্চ বার দেখতে পাচ্ছি। এই সার্চ বারে মূলত আমি আমাদের ট্রেনিং রিলেটেড বিভিন্ন পিডিএফ পাবো। সাপোজ আমি কোনো লাইন কমান্ড ড্র করতে চাই বা লাইন রিলেটেড কোনো ট্রেনিং ম্যানুয়াল চাই, তো আমি এখানে লাইন লিখব। লাইন লিখে ইন্টারনেটে এখানে সার্চ দিলেই, সরি, ইন্টারনেটে যাওয়া লাগবে না, এই ফাইলটা আমাদের সফটওয়্যারে ইনস্টল হয়ে আছে। তো লাইন রিলেটেড বিভিন্ন ইনস্ট্রাকশন আমরা এখান থেকে পেয়ে যাব। এরকম করে আমি বিভিন্ন হেল্প এই সার্চ বার থেকে পেতে পারি। এরপর আমাদের আছে সাইন ইন অপশন। আমাদের অটোডেস্কের কোনো অ্যাকাউন্ট থাকলে এখান থেকে সাইন ইন করতে পারবো। অ্যাপ স্টোরে আমরা যেতে পারবো, এবং এখানেও আছে আমাদের ক্লিক হ্যাড টু অ্যাক্সেস ফর হেল্প, এখান থেকে আমরা হেল্প নিতে পারি। এরপর আমাদের ডাইন সাইডের যে ক্লোজ সিম্বলটা আছে, এটা আমি যদি ক্লিক করি তাহলে আমাদের পুরো অটোক্যাড সফটওয়্যারটা এখানে ক্লোজ হয়ে যাবে। এরপর আমি যখন প্রথম অটোক্যাড ওপেন করব তখন আমাদের এই অটোক্যাডের এটা থাকবে হচ্ছে আমাদের রিবন এরিয়া, মেইনলি এটাকে আমরা রিবন এরিয়া বলি, এবং এটা হচ্ছে আমাদের রিবন ট্যাব। এবং রিবন ট্যাবের মধ্যে অনেকগুলো ট্যাব, রিবন ট্যাব মূলত এখানে অনেকগুলো ট্যাব পাবেন, যেমন হোম একটা রিবন ট্যাব, ইনসার্ট আরেকটা রিবন ট্যাব, অ্যানোটেট আরেকটা রিবন ট্যাব, প্যারামেট্রিক, এরকম অনেকগুলো রিবন ট্যাব আপনি এখানে পাবেন। এবং প্রত্যেকটি ট্যাবের আন্ডারে কিছু রিবন প্যানেল আছে, যেমন আমাদের হোম ট্যাব আন্ডারে ড্র প্যানেল আছে, মডিফাই প্যানেল আছে, অ্যানোটেশন প্যানেল আছে, লেয়ার প্যানেল আছে। এই প্যানেলগুলো খুবই সুন্দরভাবে সাজানো। যেমন আমাদের সবচেয়ে বাম সাইডে যে কাজ অপশনগুলো সবচেয়ে বেশি দরকার হয় সেই অপশনগুলো দেওয়া আছে, এবং এক এক করে এরকম ডান দিকে সাজানো আছে। আমরা যদি চাই এই প্যানেলটা আমাদের এখানে রিবন যে প্যানেল আছে এটা আমরা টেনে বের করে আনতে পারি। সাপোজ এখানকার ফাঁকা কোনো জায়গায় মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে বের করে নিয়ে আসবো। এখন আমরা যদি আবার চাই এটা আমার আগের জায়গায় ফিরে যাক, তাহলে এই যে ডাইন সাইডে যে অ্যারো চিহ্ন আছে এটার উপর মাউস পয়েন্টারটা রেখে আমার উপরের দিকে আসবো। তাহলে এখানে একটা অপশন দেখতে পাবো যে রিটার্ন প্যানেল টু রিবন। এখানে আমি ক্লিক করব, তাহলে আমার প্যানেলটা আবার আগের জায়গায় চলে আসবে। এই যে রিবন প্যানেলে আমাদের নিচের দিকে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, প্রায় অধিকাংশ রিবন প্যানেলেই এটা দেখতে পাবেন। তো এই অ্যারো চিহ্নতে আমি যদি ক্লিক করি নিচের দিকে কিছু অতিরিক্ত অপশন দেখা যাবে, এগুলো আমাদের মাঝে মাঝে কাজে লাগে। তো আমি যদি মাউস পয়েন্টারটা এখান থেকে সরাই নিই তো ওটা আবার হাইড হয়ে যাচ্ছে। আমি যদি চাই আমাদের যে এক্সট্রা অপশনগুলো আছে সেগুলো ভিজিবল রাখতে, তাহলে আমি এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপ্যান্ড করব। তারপর আমাদের এখানে যে পুশ পিন অপশন আছে সেই পুশ পিন অপশনটা সিলেক্ট করে রাখবো, তাহলে এটা হাইড হবে না। আমার যদি এটা না দরকার হয় তাহলে পুশ পিন অপশনটাকে ক্লিক করে আবার মাউস পয়েন্টারটা সরাই নিয়ে আসবো, তাহলে আমাদের এক্সট্রা যে অপশনগুলো ছিল সেগুলো হাইড হয়ে যাবে। আর এখানে আমাদের যে রিবন ট্যাবগুলো আছে, আমি চাইলে এখানে আরও উপরের দিকে একটা মেনু বার অ্যাড করতে পারি। যেমন রিবন ট্যাবের আন্ডারে আমাদের প্রত্যেকটা কমান্ডের একটা সিম্বল আছে, যেমন এখানে লাইনের পাশে লাইন সিম্বল আছে, পলি লাইনের পাশে পলি লাইন সিম্বল আছে।
তো আমাদের মেনু বারে আমরা সরাসরি সেই কমান্ডগুলোর নাম দেখতে পাবো। এর জন্য আমি এই যে আমাদের এই তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নে এসে ক্লিক করব এবং যদি আমি শো মেনু বার অপশনটাতে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের আরও একটা মেনু বার এখানে অ্যাড হয়ে গেছে। তো এই মেনু বার থেকে সাপোজ আমি ড্র মেনুতে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের লাইন কমান্ড, রে কমান্ড, কনস্ট্রাকশন লাইন, মাল্টি লাইন, পলি লাইন, এই সমস্ত অপশনগুলো, এখানে যে অপশনগুলো আছে এই এক আমাদের মেনু বারেও সেম অপশনগুলো এখানে দেখা যাবে। তো আমি মেনু বারটা আপাতত হাইড করে রাখি। হাইড করার জন্য আবার এই অ্যারোতে আসতে হবে। অ্যারোতে এসে আমি হাইড মেনু বার অপশনটা সিলেক্ট করে রাখবো। এরপর আমাদের নিচের দিকে যে এরিয়াটা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া। মূলত এই এরিয়াতেই আমরা যে কোনো কিছু ড্র করব। যে কোনো কিছু এখন ড্র করার আগে এখানে আরও কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, যেমন বাম সাইডে এটা আছে আমাদের ভিজুয়াল স্টাইল কন্ট্রোল অপশন। এটা হচ্ছে আমাদের ভিউ কিউব, এটা আমাদের নেভিগেশন বার এবং বাম সাইডে এটা আমাদের ইউসিএস আইকন। তো আমাদের ভিউ কিউবটা মূলত 3D স্পেসের জন্য কাজে লাগবে। আমরা যখন 2D নিয়ে কাজ করব তখন এর আর তেমন কোনো ব্যবহার নেই। তবুও আমি একটু দেখাই, যেমন আমরা যখন 2D নিয়ে কাজ করব তখন অলওয়েজ আমাদের এই ভিউ কিউবটার এই টপ অপশনটা এই উপরে রাখতে হবে। আমি যদি কোনো একটা কর্নারে ক্লিক করলাম, কর্নারে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে 3D একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট হয়েছে। এখানে আপাতত এক্স অ্যাক্সিস দেখা যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস দেখা যাচ্ছে, জেড অ্যাক্সিস দেখা যাচ্ছে। মেইনলি আমাদের এই টিউটোরিয়ালে আমরা 3D নিয়ে কোনো কাজ করব না, তো এই অপশনগুলোর আর ডিটেল বর্ণনা করলাম না। এখন আমি আমার 2D ওয়ার্কসে ফিরে যাওয়ার জন্য এখানে টপ অপশনটাতে আবার ক্লিক করে রাখবো। এরপর আমরা আসি আমাদের নেভিগেশন বারে। এটা হচ্ছে আমাদের নেভিগেশন বার। এটা সবচেয়ে উপরেরটা হচ্ছে নেভিগেশন হুইল। নেভিগেশন হুইলে যদি আমি ক্লিক করে রাখি তাহলে এই হুইলটা আমার মাউস পয়েন্টারের সাথে অলওয়েজ ঘুরতে থাকবে। আমি যেখানে এই মাউস পয়েন্টারটা ঘুরবে। তো আপাতত আমার এটার আসলে কোনো কাজ নেই, আমি এটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম। এরপর আমার অপশনটা আছে প্যান অপশন। প্যান অপশন মানে একটা হাতের মতো একটা সিম্বল দেখাবে। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে আমার ড্রয়িংটা ধরে মাউসের লেফট ক্লিক করে সামনে, পিছনে, ডানে, বামে যেদিকে খুশি সেদিকে আমি এই প্যান অপশন দিয়ে ড্রয়িংটা মুভ করাইতে পারবো। সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল এঁকে দেখাই। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। রেক্টেঙ্গেল কীভাবে আঁকবো সে সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করবো। আপাতত স্যাম্পল একটা রেক্টেঙ্গেল আঁকলাম এখানে। এখন আমি আমার প্যান অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে আমার হাতটা দিয়ে ডাইনে বামে যেখানে খুশি সেখানে মুভ করাইতে পারবো। তো এখান থেকে আরও একটা সার্কেল আমি ড্র করি। একই অবস্থা, আমি প্যান অপশনটাকে অ্যাক্টিভ করতে হবে, তারপর এটা আমি মুভ করাইতে পারবো। এরপর আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে জুম অপশন। জুম অপশনের নিচে যে অ্যারো আছে সেই অ্যারোটাতে যদি আমি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন আমি দেখতে পাবো। তার মধ্যে প্রথম অপশনটা আছে জুম এক্সটেন্ট অপশন। আমি যদি এই জুম এক্সটেন্ট অপশনটা সিলেক্ট করি তাহলে আমার পুরো ড্রয়িংটা একটা পেজের মধ্যে ফিট হয়ে যাবে। তো আমি জুম অপশনে সিলেক্ট করলাম। তো এটা বড় হয়ে আমার ড্রয়িংটা এমনভাবে সেট হয়েছে যেন পুরো স্ক্রিনটা পায়, মানে ম্যাক্সিমাম জুম যতটুকু করতে পারবে সে ততটুকুই জুম করছে। তো এটা আমি একটু ছোট করে রাখলাম। এরপর আমি যদি জুম উইন্ডোতে ক্লিক করি, জুম উইন্ডোতে ক্লিক করলে আমি যে কোনো একটা ড্রয়িং সিলেক্ট করে সেটা জুম করতে পারবো। তো এটা আমি সিলেক্ট করলাম, করে আমি এখানে আমাদের যে সার্কেলটা আছে সেটা সিলেক্ট করলাম। উপরে একটা ক্লিক করছি, এরপর টেনে ধরে নিচে আর একটা ক্লিক করলাম। তাহলে আমার পুরো সার্কেলটা একটা স্ক্রিনের মধ্যে চলে আসছে। আমি এস্কেপ বাটন চেপে বের হয়ে আসলাম। এরপর আমাদের জুমের মধ্যে আর একটা অপশন আছে, জুম প্রিভিয়াস অপশন। তো আমি যদি চাই আমার পরবর্তীতে এর আগের বার যেরকম স্ক্রিনটা ছিল
সেরকম স্ক্রিন চাই, যেরকম মানে যেরকম জুম করা ছিল সেরকম চাই, তাহলে আমি জুম প্রিভিয়াসে ক্লিক করব, তাহলে আমার জুম প্রিভিয়াসটা পেয়ে গেল। এরকম নিচের দিকে আরও কিছু জুম অপশন আছে, জুম ইন, জুম আউট, জুম স্কেল। এই অপশনটাগুলো আমাদের খুব বেশি কাজে লাগে না, তবে আমাদের যখনই কাজে লাগবে কাজের ক্ষেত্রে আমরা এক এক করে সবগুলো শিখে নিব। আর এই অপশনটা হচ্ছে আমাদের অরবিট অপশন। অরবিট অপশনটাও মূলত 3Dর ক্ষেত্রেই কাজে লাগবে। আমি জাস্ট একটু দেখাইতে পারি আপনাদের। আমি যদি অরবিটটা সিলেক্ট করি, তো দেখা যাবে আমাদের যে মাউস পয়েন্টারটা ছিল সেটা আসলে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি আমার মাউস পয়েন্টারটা ধরে এরকম টানাটানি করি, তাহলে দেখা যাবে যে নির্দিষ্ট একটা সেন্টারে আমাদের ড্রয়িং প্যানেলটা ঘোরাঘুরি করছে এখানে। এটার কাজগুলো মেইনলি 3Dতেই কাজে লাগবে, আমাদের 2Dতে কোনো প্রকারের এই অপশনগুলোর কাজ নেই। তো আমি আপাতত এই অপশন থেকে বের হয়ে আসতেছি। বের হওয়ার জন্য আমি এস্কেপ বাটনে চাপ দিব। এস্কেপ বাটনে চাপার পর দেন আমাদের যে ওয়ার্কিং প্যানেলটা সেগুলো একটু অ্যাঙ্গুলার হয়ে আছে, এরকম যখনই হবে তখনই আমরা এই টপ অপশনে যাব, টপে ক্লিক করব। টপে ক্লিক করলে এটা আবার টপ ভিউ দেখাবে, আবার 2D ওয়ার্ক স্পেস হিসেবে চলে আসবে। এরপর আমাদের বাম সাইডে আছে ইউসিএস আইকন। এই ইউসিএস আইকনটা মূলত আমাদের দেখাবে কোন অ্যাক্সিসে ড্রয়িংটা এখন আছে। এই ইউসিএস আইকন নিয়ে আরও বিস্তারিত আলোচনা পরে করব। আর আমাদের এইখানে মাঝখানে যে কমান্ডটা আছে সেটা হচ্ছে আমাদের কমান্ড বার। আমাদের এখন সবচেয়ে বাম সাইডে যে আইকনটা আছে সেটা হচ্ছে আমাদের ইউসিএস আইকন। তো ইউসিএস আইকনটা এই কর্নার থেকে আমরা সামনের দিকে আপাতত সরাচ্ছি, কিন্তু আমি এটা কর্নারে ফিক্সড করে রাখতে পারি। যেমন আমি যদি আমাদের কমান্ড আমাদের বাম সাইডে আছে ইউসিএস আইকন। ইউসিএস আইকন সম্পর্কে আরও ডিটেল আলোচনা হবে। তো আমরা আসি আমাদের মাঝখানে যে এই বারটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা বলি কমান্ড বার বা কমান্ড প্যালেট। এখানে আমরা কোনো কমান্ড লিখে সেই কমান্ডকে অ্যাক্টিভ করতে পারি। সাপোজ আমরা কোনো লাইন ড্র করব, তো আমি লিখব লাইন, LINE। আমার কিবোর্ডে লাইন লিখলেই যত ধরনের লাইন কমান্ড আছে আমার এখানে দেখাবে। তো আমি সেই আমি আপাতত লাইন ড্র করব। তো লাইনটা সিলেক্ট করলাম, এখান থেকে একটা লাইন ড্র করলাম, উপরের দিকে গেলাম। তো ইচ্ছা করে এরকম যে কোনো কমান্ডকে আমি এখান থেকে অ্যাক্টিভ করতে পারবো। আর এই কমান্ড অ্যাক্টিভ করার জন্য আমার এই কমান্ড বারে এসে মাউস পয়েন্টারটাকে ক্লিক করা লাগবে না। আমি যখনই এই ওয়ার্ক স্পেসের মধ্যে যখন কোনো কাজ করব, ওয়ার্ক স্পেসে আমার মাউস পয়েন্টারটা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমি সেই কিবোর্ডে যে কোনো কমান্ডের নাম লিখে সেই কমান্ডটাকে অ্যাক্টিভ করতে পারবো। কারণ আমি যখনই কিছু লিখবো সেটা মেইনলি এই কমান্ড বারেই লেখা হবে, আমার মাউস পয়েন্টারটা ওয়ার্ক স্পেসে অ্যাক্টিভ থাকলে। যেমন আমি মাউস পয়েন্টারটা আমার এই ওয়ার্ক স্পেসে অ্যাক্টিভ ছিল, কিন্তু আমি এখন লিখবো সার্কেল, CIRCLE লিখে আমি সার্কেল কমান্ডটা অ্যাক্টিভ করলাম, এখান থেকে একটা সার্কেল ড্র করলাম। আর আমি যে কাজই করি না কেন এখানে আমার কমান্ডগুলো আমাদের কাজের হিস্টোরি দেখাবে এক এক করে। এটা কিছুক্ষণ পর চলে যায়, 4-5 সেকেন্ড পর চলে যাবে, এরকমই সেট করা আছে। এটা আমি কমান্ড বারে কাস্টমাইজ করতে পারি, আমি আপাতত কাস্টমাইজ করব না। এটা হচ্ছে আমাদের মডেল স্পেস। আমরা এই স্পেসটা যেটা কাজ করলাম সেটাকে বলি আমরা মডেল স্পেস। এরপর আমরা পেপার শিট, পরবর্তীতে লেআউট অংশ, এটা হচ্ছে আমাদের লেআউট। এখান থেকে লেআউট, আর একটা লেআউট আমি দিয়েছি, আরও লেআউট এখানে যোগ করতে, সেটাও পারি। প্লাস অপশনে ক্লিক করলে সেটাও পারবো। এখন এই লেআউটে কীভাবে ড্রয়িংগুলো ফিক্সড করবো সেগুলো পরবর্তীতে আমরা দেখাবো। আমি আপাতত আমাদের মডেল স্পেসে চলে যাই এবং নিচে ডান দিকে আসি। ডান দিকে আর একটা বার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। আমাদের এই স্ট্যাটাস বারের যে অপশনগুলো আছে মেইনলি আমাদের ড্রয়িংগুলো প্রিসাইজ করার জন্য, এবং যাতে ড্রয়িংগুলো খুব ইজিলি ড্র করতে পারি সেগুলোর জন্যই এই অপশনগুলো কাজে লাগে।
তো সব অপশন সবসময় কাজে লাগে না। বেসিক ড্রয়িং আমরা যখন করব, তখন এই আমাদের শুধু পোলার ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এবং অবজেক্ট স্ন্যাপ, এই ৩ টা অপশন অন রাখবো এবং বাকি যে অপশনগুলো আছে সমস্ত অপশনগুলো আমরা অফ করে রাখবো। কিন্তু পরবর্তীতে যখন আমাদের কাজে লাগে সেগুলো আবার অন করে দিব এবং কেন কাজে লাগবে সেগুলো সম্পর্কে তখন বিস্তারিত আলোচনা করব। এখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডাইনামিক ইনপুট মোড। এটা আমি অফ করে রাখছি। তো আমাদের ড্রয়িং করার ক্ষেত্রে কোনো সময় এটা কাজে লাগবে এবং এটা যদি এইখানে না থাকে, অন থাকে, তাহলে আপনার ইনিশিয়াল স্টেজে ড্রয়িং করতে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে পারেন। তো এটা আমি আমার স্ট্যাটাস বারে আনার জন্য আমি ডাইন সাইডে ক্লিক করব। ডাইন সাইডে যে কয়েকটা ৪ টা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে দেখা যাবে ডাইনামিক ইনপুট নামে একটা অপশন আছে। আমি এটা সিলেক্ট করে রাখছি, যে কারণে এর বাম সাইডে টিক চিহ্ন দেখাচ্ছে। তো আপনাদের সিলেক্ট করা না থাকলে এটাকে সিলেক্ট করে এখান থেকে অফ করে রাখবেন। আমি এখান থেকে বের হয়ে আসি। তো এই ছিল আমাদের ইন্টারফেস সম্পর্কে পরিচিতি। তো ইন্টারফেস সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারেন এবং আমার টিউটোরিয়ালের যদি আরও কোন সাইটটার সম্পর্কে আরও ফোকাস দিতে তো এই ছিল আমাদের আজকের ইন্টারফেস সম্পর্কে আলোচনা। তো ইন্টারফেস সম্পর্কে আরও যদি কিছু জানতে চান এবং কোন বিষয়টা জানতে চান সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো অন্য কোনো টিউটোরিয়ালে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।